আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদগুলির শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যথাসময়ে জবাব দেবে ইরান। আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। অস্ত্র কিনতে $25 বিলিয়ন বিল পাস তাইওয়ানের। ট্রাম্পের সফরে কৌশলী তৎপরতা চালাতে পারে চীন। পাকিস্তানিদের আমিরাত থেকে বহিষ্কারের খবর ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যথাসময়ে জবাব দেবে ইরান। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব এখনও পর্যালোচনা করছে ইরান। যথাসময়ে এর জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান। একই সঙ্গে বাঘেই যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এসব সময়সীমা বা চাপ সৃষ্টির কৌশলের কাছে ইরান নতি স্বীকার করবে না। ইরানি কর্মকর্তাদের মতে প্রস্তাবিত চুক্তিটি অত্যন্ত কারিগরি ও জটিল হওয়ায় সিদ্ধান্ত নিতে সময় লাগছে। পাশাপাশি তেহরানের ক্ষমতার বিভিন্ন স্তরের অনুমোদনও প্রয়োজন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় পার্লামেন্টের শীর্ষ নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির অনুমোদন প্রয়োজন। খামেনির চূড়ান্ত সম্মতির পরই ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক জবাব পাঠানো হবে। এদিকে সংঘাত নিরসনে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিষয়ে দ্রুত তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি 1 পৃষ্ঠার 14 দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি করে 1 মাসব্যাপী আলোচনা চালিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা কমানো এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত আছে, যা শেষ পর্যন্ত এই আলোচনা ভিজতে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অস্ত্র কিনতে $25 বিলিয়ন বিল পাস তাইওয়ানের। চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবেলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে তাইওয়ানের পার্লামেন্ট। তবে সরকার যে পরিমাণ অর্থ চেয়েছিল তার তুলনায় অনেক কম বরাদ্দ অনুমোদন পেয়েছে। শুক্রবার 8 মে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির পার্লামেন্টে $25 বিলিয়ন বিশেষ প্রতিরক্ষা বাজেট পাশ করা হয়। এই প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সেলফ প্রোপেলড হাউইটজার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জ্যাভলিন অ্যান্টি আর্মার মিসাইল। তাইওয়ান সরকারের প্রস্তাবিত বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আধুনিক অস্ত্র কেনার পাশাপাশি দেশীয়ভাবে তৈরি ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগের পরিকল্পনা ছিল। এর লক্ষ্য ছিল চীনের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা। ট্রাম্পের সফরে কৌশলী তৎপরতা চালাতে পারে চীন। আগামী 14-15 মে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ সফরে তাইওয়ান ইস্যুতে চীন কিছু কৌশলী তৎপরতা চালাতে পারে আশঙ্কা করছে তাইওয়ান। দেশটির শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, চীন সফরে ট্রাম্প তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে কোনো শিথিলতা বা নতুন ব্যাখ্যা দেন কিনা তাইপে নিবিড়ভাবে সেটিই পর্যবেক্ষণ করবে। বিশেষ করে চীন যদি যুক্তরাষ্ট্রের বিমান বা কৃষিপণ্য কেনে এবং অর্থনৈতিক চাপ কিছুটা কমায়, এর বিনিময়ে এমন কোনো পরিবর্তনের ইঙ্গিত আসে কিনা সেদিকেই নজর থাকবে তাইপের। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা ব্যুরোর মহাপরিচালক সাই মিংগিয়েন বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের মূল লক্ষ্য হবে দুই দেশের চলমান বিষয়গুলো পরিচালনা করা, মৌলিক সমস্যার সমাধান করা নয়। তাইওয়ান ইস্যু সম্পর্কে তিনি বলেন,
আমি মনে করি আলোচনার সময় চীনা কমিউনিস্টরা কিছু কৌশলগত তৎপরতা চালানোর চেষ্টা করতে পারে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্য ও ব্যক্তিগত উভয় পর্যায়েই ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করেছে যে তাদের তাইওয়ান নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এদিকে গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীনের এক চীন নীতি এবং ৩টি যৌথ ইশতেহার মেনে আসন্ন ট্রাম্প শি বৈঠক অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি তাইওয়ান ইস্যুতে আগের মার্কিন প্রশাসনগুলোর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্ব। লিন জিয়ান বলেন, তাইওয়ান প্রশ্ন চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তির মূল অংশ। জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের অবস্থান অটল। তাইওয়ানের স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড এবং তাইওয়ান প্রণালীতে শান্তি, এ দুটি একে অপরের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তাইওয়ান নিয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হোক, এটি যুক্তরাষ্ট্র চায় না। তিনি বলেন, তাইওয়ান সবসময়ই আলোচনায় থাকে। আমি নিশ্চিত এবারও। পাকিস্তানিদের আমিরাত থেকে বহিষ্কারের খবর ভিত্তিহীন। সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানিদের টার্গেট করে বহিষ্কার করার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের দাবিকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং কুৎসা ছড়ানোর অপচেষ্টা বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছিল প্রায় ১,২০০ পাকিস্তানিকে আমিরাত থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানি শ্রমিকদের ব্যাপক হারে বহিষ্কার শুরু করেছে। প্রতিবেদনে ২০ জন পাকিস্তানি শিয়ার সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়, যাদের মধ্যে ৮ জন আমিরাত ভিত্তিক ব্যবসায়ী ছিলেন। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের পাকিস্তানি কর্মীদের বহিষ্কার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, উপসাগরীয় দেশটিতে ইরানের হামলার ঘটনায় পাকিস্তানের প্রতিক্রিয়ায় আমিরাত অসন্তুষ্ট ছিল বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতার চেষ্টা করছিল। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি খতিয়ে দেখে তারা এসব খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সহ কোনো দেশ থেকেই নির্দিষ্ট কোনো দেশ বা সম্প্রদায়কে লক্ষ্য করে বহিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে না। মন্ত্রণালয় আরও জানায়, যেসব ক্ষেত্রে বহিষ্কারের ঘটনা ঘটেছে সেগুলো সংশ্লিষ্ট দেশের আইন ও বিধি অনুযায়ী নিয়মিত প্রক্রিয়ার অংশ। এর মধ্যে আইন লঙ্ঘন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা বা অবৈধ কাগজপত্র ব্যবহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। রুবিও বলেন, ইরানের সেই জবাবে কী থাকছে তা দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে তেহরানের প্রতিক্রিয়াটি ইতিবাচক হবে, যা উভয় পক্ষকে একটি গুরুতর ও ফলপ্রসূ আলোচনার প্রক্রিয়ার দিকে নিয়ে যেতে সহায়ক হবে।